মাধবদী বাজারে ফুটপাত দখল, যানজটে নাকাল জনজীবন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সমাজ টিভি, সবার কথা সবার কাছে। নরসিংদীর মাধবদী বাজারের বিভিন্ন সড়ক ও গলিতে ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসানোর কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ পথচারী ও যানবাহন চালকরা। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধভাবে দোকান বসানোর ফলে চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। বিশেষ করে ব্যস্ত সময়গুলোতে যানজট ভয়াবহ আকার ধারণ করে, যার ফলে সময় নষ্টের পাশাপাশি দুর্ভোগ বাড়ছে কয়েকগুণ। এই পরিস্থিতি পরিদর্শনে বৃহস্পতিবার বাজারের বিভিন্ন গলি ও সড়ক ঘুরে দেখেন বর্তমান মাধবদী পৌর প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার। এ সময় তিনি অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনাকারীদের দ্রুত নির্ধারিত স্থানে সরে যাওয়ার নির্দেশ দেন। তিনি জানান, খুব শিগগিরই বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং সকল ব্যবসায়ীকে নির্ধারিত স্থানে বসানোর ব্যবস্থা করা হবে। এছাড়াও তিনি বলেন, মাছ বাজারকে নতুনভাবে আধুনিক ছাউনির আওতায় আনা হবে এবং পুরো বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর বাস্তবায়নের দাবি জানিয়েছেন, যাতে করে দীর্ঘদিনের যানজট ও ভোগান্তি থেকে মুক্তি মেলে। আমরা দেখেছি বিভিন্ন দোকানপাটের আপনারা ঘুষিয়ে দিয়েছেন যাতে এটা না হয়। আসলে আমরা পরবর্তীতে দেখি এর আগেও আমরা এরকম দেখেছি, কোনো প্রতিফলন পাচ্ছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে আজকে মাধবদী পৌর পরিষদের যারা আছেন, আমার সহায়ক কমিটির সদস্য, আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমার সাথে আছেন, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা আছেন। আমরা মূলত পৌরসভার যে হাট বাজার, সামনে আমাদের হাট বাজার ইজারার একটি বিষয় আছে। তো হাট বাজার এর নির্ধারিত স্থান আছে, সেই স্থানের বাইরে এখন আপনারাও লক্ষ্য করেছেন যে রাস্তাঘাট সবকিছু, মানে প্রত্যেকটা জায়গায়, ইভেন মসজিদ, কোনো দোকানপাট, কোনো মানুষের বাসা বাড়ি, কোনো কিছুই মানে আসলে বাজার মুক্ত না, সব জায়গাতে পায়। তো আমি সকলের প্রতি আহ্বান জানাই যে আমরা উদ্যোগ নিয়েছি, আপনারা আমাদের সহযোগিতা করেন। গণমাধ্যম কর্মীদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা বরাবরই এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, আমাদের সহযোগিতা করেন, মিডিয়া কাভারেজ করেন, এবং আপনাদের এই কারণে কিন্তু জনগণের ভোগান্তি অনেকটাই লাঘব হয়। তো আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারাও মানে ইফেক্টিভ ওয়েতে আমাদেরও সহযোগিতা করেন। আমরা চাই সকলে মিলে, এটা এককভাবে পৌরসভার পক্ষে সম্ভব না। এখানে যারা ব্যবসায়ী বৃন্দ আছেন, নাগরিকগণ আছে, গণমাধ্যম কর্মীরা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সর্বস্তরের মানুষের সহায়তাই আসলে এটা সম্ভব। মাধবদী পৌরসভাটা এমনিতেই একটি ঘনবসতিপূর্ণ এলাকা, প্রকট ঘনবসতিপূর্ণ এলাকা। তো আমরা চাই বাজারের যে নির্ধারিত স্থান আছে সেখানেই দোকানপাট বসুক, এবং সেখান থেকে পৌরসভার বাজার ইজারা দিয়ে একটি রাজস্ব আদায়ের বিষয় যেমন আছে, তেমন জনভোগান্তি লাঘবের বিষয়টাও আমাদের সবার আগে দেখতে হবে। সেই কারণে আমরা আজকে একটা অ্যাসেসমেন্ট করছি, এবং এটা কিন্তু আমরা প্রতিনিয়তই করে থাকি। আমাদের নিজেদেরও কিছু সীমাবদ্ধতা আছে, জনবল সংকট আছে। আমি পৌরসভার অতিরিক্ত দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করছি। আসলে নির্বাচিত পরিষদ নেই, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা চাইলেই সারাদিন শুধু মোবাইল কোর্টে পড়ে থাকতে পারে না, অনেকগুলো দায়িত্ব আমাদের একসাথে পালন করতে। তো সেই কারণে আসলে সকলের সহযোগিতা ছাড়া, আমি আবারও বলছি, সম্ভব না। আমরা চাই পৌরসভার যাই রাস্তাঘাট প্রয়োজনের তুলনায় এমনিতেই রাস্তাঘাট আসলে অপতুল আছে। তো এটা যদি আবার এভাবে দোকানপাট যত্রতত্র এলোমেলো ভাবে করা হয়, সেখানে কিন্তু জনভোগান্তি সব রকমই হয়, এবং ব্যবসায়ীদেরও কোনো নিরাপত্তা থাকছে না। তো আমি এখানকার সর্বস্তরের মানুষকে অনুরোধ করব যে ব্যবসায়ীরাও তাদের স্বার্থ রক্ষা হোক, তারাও সিকিউর জায়গায় ব্যবসা করুক, রাস্তাঘাটগুলো যানজট মুক্ত থাকুক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, এবং এককভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটাও আসলে করা সমাজের পক্ষে সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। এখন যে যার দোকানের ময়লাটা সে যদি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে একটু ডিসপোজালের ব্যবস্থা করে, তাহলে আমাদের সকলে মিলে পরিচ্ছন্ন রাখবে। বাসা বাড়ির ময়লা আবর্জনা যেটা আছে সেটাও একটা সুস্থ ব্যবস্থাপনা রাখা প্রয়োজন। যেখানে সেখানে আমার বাড়ির ময়লা আরেক বাড়িতে ফেলে দিলাম, আমার দোকানের ময়লা যে নদীতে ফেলে দিলাম, আমরা কিন্তু মানে নৈতিক ভাবে, ধর্মীয় ভাবেও কিন্তু আমাদের এই শিক্ষাটা কখনোই দেওয়া হয়নি যে আমরা এই কাজগুলি করি। তো আমি আবারও সকলের প্রতি আহ্বান জানাই, আপনাদের সকলের সহযোগিতা। আমরা অন্তত প্রথম উদ্যোগ নিয়েছি মাধবদী পৌরসভায় আমাদের মাননীয় সংসদ সদস্য যে নির্বাচিত হয়েছেন নরসিংদী 1 আসনে, খায়রুল কবির খোকন মহোদয়, ওনার সাথে উনিও আমাকে পরামর্শ দিয়েছেন। উনি চাচ্ছেন যে মাধবদী পৌরসভাতে যে যানজট হচ্ছে
সেই যানজটটা সবার আগে নিরসন করে জনভোগান্তি লাঘব করা দরকার। এটার জন্য প্রথম হচ্ছে রাস্তাঘাটের দোকানগুলো যেন যত্রতত্র না বসে। তো আমরা সেই বিষয়ে কার্যক্রম শুরু করেছি। আপনাদের সকলের সহযোগিতা আশা করি আমরা এই কাজটা ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে পারবো। ধন্যবাদ আপনাদের। আরেকটা প্রশ্ন রয়েছে আমাদের, এই যে যারা দোকানদার রয়েছে সোমবার ফুটপাতে, ওদের কোনো নির্ধারিত কোনো আছে কিনা যে নির্ধারিত এত টাকা দিবে এরকম বাধ্যতামূলক? না, ওরকম নির্ধারিত নাই, এটা নির্ধারিত একটা করার বিষয় আছে, তো আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা দেখি যে সোমবারে অনেক এরকম দাবি যে বিভিন্ন উপজেলা থেকে যারা আসতো আমাদের বাজার, তারা এখন কমাচ্ছে, কারণ তাদের দাবি এরকম যে আগে 200-300 টাকা দিত, এখন 600 টাকা পর্যন্ত তারা ইজারা একদিন দিচ্ছে। একটা ছোট ব্যবসায়ী সে কয় টাকা লাভ করবে, এরকম আমাদের কাছে অনেক অভিযোগ রয়েছে। তো এই ক্ষেত্রে যে পৌরসভা থেকে ব্যবসায়ীদের আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। ব্যবসায়ীদের যাদের এরকম অভিযোগ থাকে তারা যদি একদম স্পেসিফিক ভাবে লিখিত ভাবে আমাদের জানায়, আমাদের কিন্তু একটা লিখিত ছাড়া অভিযোগটা ভেরিফাই করে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটা কঠিন। আর আমরা এটা কোন দোকান থেকে বাস্তবতা নিরিখে কত টাকা আদায় হইলে ব্যবসায়ীদেরও স্বার্থ রক্ষা হবে, পৌরসভারও রাজস্ব আদায় হবে। আর পৌরসভা তো এই রাজস্বটা নিয়ে বাজার ব্যবস্থাপনা শুরু করে রাস্তাঘাট ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পৌরসভার যে উন্নয়নমূলক কাজ, কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, এটা কিন্তু এই রাজস্বগুলো থেকে আসে। তো আমরা চাই সম্মিলিত ভাবে, যৌক্তিক ভাবে একটা পৌরসভার আমরা সকলের সহযোগিতা একটা হার নির্ধারণ করার পরিকল্পনায় আছি। আগামী বছর ইজারা হোক বা যেভাবে আমরা সরকারি ব্যবস্থাপনায় রাখি, আমরা সেটা করবো। বেশি একটি প্রশ্ন সেটা হচ্ছে পৌরসভার আশেপাশে দোকানগুলো কিছুদিন আগে রোজার মধ্যে আমরা উচ্ছেদ করেছেন, ভালো উদ্যোগ, জনভোগান্তির জন্য। পরবর্তী আবার অটোরিক্সা এসে এটা দখল করে নিয়েছে। আসলে কাদের সুবিধা আসলে এই উচ্ছেদ অভিযানটা হয়? উচ্ছেদ অভিযান তো আমরা করি জনগণের ভোগান্তি লাঘবের জন্য, এবং আপনারাও বিভিন্ন সময় মিডিয়াতে কভারেজ করেন। অনেকে ব্যক্তিগত ভাবেও আমাকে লিঙ্ক পাঠান, আমি কিন্তু এটা তাৎক্ষণিক ব্যবস্থা নেই। যারা দায়িত্বশীল আছে তাদেরকে পাঠাই যে দেখেন এখানে কি হয়েছে, এটা কিন্তু আমার কাজের। তো আমরা কিন্তু কারোর স্বার্থ রক্ষার জন্য সেই কাজটা করছি না। আমরা শুধুমাত্র জনগণের মধ্যে, আমি নিজেও আছি, আমি যখন পৌরসভায় আসি আমিও তো এখানকার সিটিজেন হয়ে যাই। আমি এখানকার, আপনি আমরা সবাই আছি একটা জায়গায়। আমরা হয়তো সেবা গ্রহীতা, আরেকটা সেবা দাতা, এরকম আমি প্রত্যেকেই কিন্তু আছি। তো আমরা চাই যে, আপনি সঠিকই বলেছেন, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে আছে, যিনি মাধবদী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে আছেন। একাধিকবার এখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। দেখা যায় আমরা করছি, পরের দিন আবার বসে যাচ্ছি। তো আমরা চাচ্ছি যে সম্মিলিত উদ্যোগ যদি আমরা নেই, তাহলে আশা করি সামনের দিনে এগুলো কমে আসবে। ধন্যবাদ।